আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের বান্দা জেলার ক্যারি নামের একটা ছোট্ট গ্রাম, সেখানকার একটা সত্য ঘটনা। ভূসণ্ডি থানার অন্তর্গত এই গ্রামটা 24 অগস্ট 2023 আর্লি মর্নিং পুলিশ স্টেশনে ওই গ্রামের এক মহিলার কাছ থেকে কল যায়। কলে পুলিশ স্টেশনে জানানো হয়েছিল যে তাদের বাড়িতে কিছু গুন্ডা বদমাশ ঢুকে পড়েছে মাঝরাতে, প্রচুর মারধর করছে তার হাজব্যান্ডকে, তাকে একটা ঘরে বন্ধ করে দিয়েছে। সে বহু কষ্টে পুলিশ স্টেশনের নম্বর জোগাড় করে সেখানে কল করছে। পুলিশ টিম যেন যত তাড়াতাড়ি সম্ভব সেখানে চলে আসে, কারণ গুন্ডা বদমাশরা তার হাজব্যান্ডকে প্রচুর মারধর করছে। পুলিশ টিম তাড়াতাড়ি সেই বাড়িতে এসে পৌঁছায়। এসে পৌঁছাবার পর পুলিশ যেটা দেখেছিল যে সেখানে কিন্তু কোনো লোকজন নেই, এমনকি পাড়া প্রতিবেশীরাও ভয়ে বাড়ির মধ্যেই রয়েছে, কেউ বেরিয়ে আসেনি। পুলিশ সেখানে পৌঁছায়, বাড়ির মধ্যে যায়, গিয়ে যেটা দেখেছিল, যে কারণে এসেছিল তারা, ওই বাড়ির যে ভদ্রলোককে মারধর করা হচ্ছিল বলে তার স্ত্রী জানিয়েছিল, পুলিশ টিম কিন্তু যখন সেখানে গিয়ে পৌঁছেছিল তারা দেখেছিল যে সেই ভদ্রলোক মেঝেতে পড়ে রয়েছে। প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে তার শরীরে, এমনকি শেষ বেলায় আততায়ীরা গুন্ডা বদমাশেরা যাওয়ার সময় তাকে খুব কাছ থেকে গুলি চালিয়ে মেরে ফেলার পর চলে গেছে। পুলিশ টিম সেখানে যাওয়ার পরে একটা ঘর বাইরে থেকে বন্ধ ছিল, সেটা খুলে তার স্ত্রী সন্তোষিয়াকে বাইরে বের করে এনেছিল। সন্তোষিয়া কথা বলার মতো অবস্থায় ছিল না, প্রচুর কান্নাকাটি করছিল। আর যে ভদ্রলোক মারা গেছিল তার নাম হচ্ছে বালকরণ পটেল। এবার বালকরণ পটেলের ব্যাপারে কিছু কথা বলি। 2005 সালে বালকরণ পটেল জেলে গেছিল। 2023 অগস্ট মাসে সে বাড়ি ফিরেছিল। তার যে জমি ছিল চাষের, ঠিক পাশেই ছিল আরও একজনের জমি। জমিটা ছিল রাজারাম পটেলের জমি। রাজারাম পটেল আর বালকরণ পটেল দুজনের মধ্যে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো কারণে ঝামেলা লেগেই থাকত। কখনো জমিতে জল দেওয়া নিয়ে, তো কখনো জমির যে আল রয়েছে বা দুটো জমির মাঝখানের যে বর্ডার লাইন, সীমানা, সেটা নিয়ে বিবাদ ছিল দুই ফ্যামিলির মধ্যে। বালকরণ খুব রেগে যায় ঘটনার দিন, এতটাই রেগে গেছিল যে সে গুলি করে মেরে ফেলেছিল রাজারামকে। দিনের আলোতে সে গুলি করে নিজের পাশের জমির মালিক রাজারামকে মেরে ফেলেছিল। পুলিশ আসে, অ্যারেস্ট করে, কেস চলে। তারপরে বালকরণকে 18 বছরের শাস্তি দেওয়া হয়েছিল। 18 বছরের শাস্তি সে কাটিয়েও ছিল। তারপরে সে বাড়ি এসেছিল 2023 অগস্ট মাসের প্রথম সপ্তাহে। আসার পরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিল, আবার নিজের দায়িত্বগুলো ঠিকমতো সামলানোর চেষ্টা করছিল। তার স্ত্রী বাড়িতে থাকছিল। স্ত্রী এতদিন খুব ঝামেলার মধ্যেই কাটিয়েছিল, যেহেতু হাজব্যান্ড ছিল না। হাজব্যান্ড আবার নিজের কাজে ফেরার চেষ্টা করছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তার বাড়িতে এসে তার সাথে আবার দেখা করছিল। 1 মাসও হয়নি তার জেল থেকে বাড়ি ফিরে আসা, কিন্তু হঠাৎ করে তাকে এইভাবে আততায়ীদের হাতে প্রাণ হারাতে হয়েছিল। পুলিশ টিম তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করেছিল যে যারা মারতে এসেছিল, মারার সময় নিশ্চয় তারা নিজেদের মধ্যে কোনো না কোনো কথাবার্তা বলছিল, তো তুমি কিছু শুনেছো কিনা বা তাদের মধ্যে কাউকে চিনতে পেরেছো কিনা, কারোর উপর তোমার সন্দেহ হয় কিনা,
এই সমস্ত প্রশ্নগুলো করলে বালকরণের স্ত্রী সন্তোষিয়া পুলিশ টিমকে জানিয়েছিল যে যারা মারতে এসেছিল 6-8 জন লোক ছিল, সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল, আমি কাউকে চিনতে পারিনি, আমাদের গ্রামের লোক বলে মনেও হয় না, তবে হ্যাঁ তাদের মধ্যে একজন বারবার আমার হাজব্যান্ডকে মারার সময় বলেছিল যে আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার যখন তুমি করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। এবার পুলিশ বুঝতে পারে যে বালকরণকে যে লোকজনেরা এসে মেরে ফেলেছে তাদের মধ্যে কেউ একজন বালকরণের শত্রু ছিল, যার স্ত্রীর সাথে বালকরণ কোনো অসভ্য ব্যবহার করেছিল। সবে সে জেল থেকে বাড়ি ফিরে এসেছে, খুব শর্ট টাইমের মধ্যে সে কারোর স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে, না হলে হয়তো 18 বছর আগে খারাপ ব্যবহার করেছিল। তাহলে কে সেই মহিলা? নিশ্চয় আশেপাশের এরিয়ার মহিলা হবে। এটাই ভেবে পুলিশ প্রতিবেশীদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করলে প্রতিবেশীরা একটা কথা সবাই বলেছিল, বালকরণ জেল ফেরত আসামি হলেও বা একটা মার্ডারের সাথে যুক্ত থাকলেও বালকরণের চরিত্র খুব ভালো, সে একজন ভালো মানুষ। তবে হ্যাঁ, অল্পেতেই রেগে যায়, রেগে গেলে ভয়ানক মূর্তি ধারণ করে। তবে মহিলাদের সাথে কখনো কোনো কালে সে অসম্মান করে কথা বলা বা তাকানো এই ধরনের কোনো কাজ সে করেনি। তার চরিত্র ভীষণ ভালো, পাড়ার সবাই এই ব্যাপারটাই বলেছিল। এবার পুলিশের মনে হয় যে এত ভালো চরিত্রের একজন মানুষ কোনো মহিলার সাথে এতটা খারাপ ব্যবহার করলো যে তাকে মেরে ফেললো তার হাজব্যান্ড, এটা কিন্তু একটু সন্দেহজনক। আরও একটা ব্যাপারে পুলিশের সন্দেহ হয়েছিল। পুলিশ যখন আর্লি মর্নিং সেই বাড়িতে এসেছিল, পুলিশ একটা ব্যাপার লক্ষ্য করেছিল, মাটির উঠোন যেখানে রাত্রেবেলায় বাড়ির বাইরে ঘুমিয়েছিল বালকরণের উঠোনটা দেখে মনে হয়েছিল যে সদ্য গোবর আর মাটি দিয়ে সুন্দর করে লেপে পরিষ্কার করা হয়েছে। এত সকালবেলায় এইভাবে বাড়িতে একটা অঘটন ঘটার পর কে এইভাবে সুন্দর করে পরিষ্কার করলো জিজ্ঞেস করাতে বালকরণের স্ত্রী বলেছিল আজকে নয়, এটা কালকে সন্ধ্যের আগে পরিষ্কার করা হয়েছিল। পুলিশ সেই সময় কিন্তু সন্দেহ করেনি, কিন্তু পরবর্তীকালে যখন দেখে যে বালকরণের স্ত্রী সন্তোষিয়া হাজব্যান্ডের নামে মিথ্যা কথা বলেছে, তখন সন্তোষিয়ার ওপরে সন্দেহ হয়। সন্তোষিয়ার ফোনের কল ডিটেল চেক করা হয়। কল ডিটেল চেক করলে দেখা যায় যে বালকরণ জেল থেকে ফেরার পরে সন্তোষিয়া নিজের ফোন থেকে কাউকে তেমন একটা কল করতে পারেনি। তবে তার আগে যে সময়টা তার হাজব্যান্ড বাড়িতে ছিল না, জেলে ছিল, সেই সময় রাজকুমার নামে একজন ছেলের সাথে সে নিয়মিত লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলেছে। কে এই রাজকুমার? খোঁজ নেওয়ার পরে জানা যায় যে তাদের ঠিক পাশের জমির রাজারাম, যাকে তার হাজব্যান্ড মার্ডার করে জেলে চলে গেছিল, তার ছোট ভাই হচ্ছে রাজকুমার। রাজকুমারকে পুলিশ অ্যারেস্ট করে, রাজকুমারের সাথে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পরে রাজকুমারের কাছে যেটা পুলিশ টিম জানতে পারে সেটা হচ্ছে যে তার দাদা মারা যাওয়ার পরে তার দাদাকে যে মেরেছিল বালকরণ, সে জেলে চলে যায়। বালকরণের স্ত্রীর সাথে রাজকুমারের একটা অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল। প্রথমে শত্রুতা ছিল দুই ফ্যামিলির মধ্যে, তারপরে প্রেমের সম্পর্ক দুজনের মধ্যে তৈরি হয়ে গেছিল। যেহেতু সন্তোষিয়া বাড়িতে একা থাকতো, তো কোনো বাধা বা কারোর ভয় ছিল না। যখন ইচ্ছা রাজকুমার তার কাছে আসতো, তার সাথে দেখা করত। কিন্তু মনে কোথাও না কোথাও একটা ব্যাপার ছিল যে তার দাদাকে সন্তোষিয়ার হাজব্যান্ড মেরে ফেলেছে, বদলা নিতেই হবে। তারা অপেক্ষা করছিল। বালকরণ জেল থেকে বাড়ি আসে।
বাড়ি আসার পরে গ্রামের লোকজনেরা বালকরণকে জানিয়ে দিয়েছিল যে তোমার স্ত্রীর সাথে তোমার সবথেকে বড় শত্রুর ভাইয়ের একটা সম্পর্ক রয়েছে। রোজ তারা একসাথেই লম্বা লম্বা সময় কাটায়। এই কথাটা শুনে বালকরণ দুঃখও পায়। বালকরণ খুব রাগী মানুষ ছিল, আগেই বলেছি। এসে স্ত্রীকে মারধর করে, স্ত্রীর ফোনটা কেড়ে নেয়। রাজকুমারও বুঝতে পারে যে আর সন্তোষিয়ার সাথে একান্তে দেখা করা সম্ভব নয়। তাদের সবথেকে বড় শত্রু সন্তোষিয়ার হাজবেন্ড বাড়িতে চলে এসছে। এবার রাজকুমার জানলা দিয়ে এসে সন্তোষিয়ার সাথে কথা বলে গভীর রাত্রে। কথা বলে ঠিক হয় যে কোনোভাবে বালকরণকে মেরে ফেলতে হবে। বালকরণকে একা মারতে যাওয়ার থেকে আরও যদি 2-4 জন সঙ্গী সাথে পাওয়া যায়, সেই জন্য বালকরণ যাকে মেরে ফেলেছিল তার ছেলে, এখন সে বড় হয়েছে, বয়স হয়েছে 22 বছর, তার নাম রাজেশ, তাকেও সঙ্গে নেওয়া হয়। বালকরণের আরও একজন প্রতিবেশী নাম রাম নরেশ, যার সাথে বালকরণের ঝগড়া হয়েছিল জেল থেকে আসার পর। বালকরণ একজন রাগী স্বভাবের লোক, একটু এদিক ওদিক হলেই লোকজনের সাথে ঝগড়া করতেন। সেই জন্য রাম নরেশ, সেও বালকরণের শত্রু। 3 জন, আর সঙ্গে বালকরণের স্ত্রী, মোট 4 জন। বালকরণ জেল থেকে আসার পর গরমকাল বাইরেই ঘুমাতো, সেদিনও বাইরে ঘুমিয়েছিল। আর এই খবরগুলো দিয়েছিল তার স্ত্রী বাইরের লোকজনেদের। বাইরের লোকজনেরা চলে এসেছিল, স্ত্রী দরজা খুলে দিয়েছিল। তারা সবাই মিলে এসে প্রথমে মারধর করে। মারধরের সময় বলে যে আমার দাদাকে মেরে ফেলেছিলে, মনে আছে? রাজেশও বলে যে আমার বাবাকে তুমি গুলি করে মেরেছো। এই জন্য 22 বছরের রাজেশ নিজে হাতে নিজের বাবার হত্যাকারীকে সেমভাবে গুলি করেছিল। এইভাবে কিন্তু তারা মেরে ফেলেছিল। এদিকে চারিদিকে যে হত্যার চিহ্নগুলো পড়ে রয়েছে, সেই জন্য সুন্দর করে আগে বাড়ির উঠোনটাকে লেপে পরিষ্কার করে দেওয়া হয়। তারপরে পুলিশ টিমকে খবর দিয়েছিল সন্তোষিয়া। সন্তোষিয়াকে যাওয়ার সময় ওই 3 জন আততায়ী একটা রুমের মধ্যে বন্ধ করে চলে যায়, যাতে বালকরণের স্ত্রীর ওপরে কারো সন্দেহ না হয়। কিন্তু 3 দিনের মাথায় পুলিশ পুরো ব্যাপারটাকে জানতে পেরেছিল, সবাইকে অ্যারেস্ট করেছিল। বর্তমানে সবাই বিচারাধীন, 4 জনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।